ইউক্রেনের রাজধানীর আশেপাশে সব শহরে টানা গোলাবর্ষণ চালাচ্ছে রুশ বাহিনী। কিয়েভকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে সৈন্যরা। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে চূড়ান্ত অভিযান। এদিকে গুরুত্বপূর্ণ অন্য শহরে অব্যাহত আছে হামলা। বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল, এমনকি মসজিদও। তবুও পুতিন বাহিনীকে কঠোরভাবে দমনের পাল্টা হুঁশিয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। প্রতি মুহূর্তে ইউক্রেনের নতুন নতুন শহরে হামলা চালাচ্ছে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভের আশপাশের প্রায় সব শহরে শুক্রবার রাতভর তাণ্ডব চালায় পুতিন বাহিনী। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ইউক্রেনের রাজধানীর কেন্দ্রের খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনাবহর। কিয়েভের কেন্দ্র হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ভবনের আশপাশে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছে রুশ সেনারা। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে ব্যাপক গোলাবর্ষণের পর তার নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। দেশ রক্ষার লড়াইয়ে যে কোনো মূল্যে রাজধানীকে রক্ষা করতে চায় জেলেনস্কি বাহিনী। রুশ সেনাদের রুখতে কিয়েভকে দুর্গে পরিণত করা হয়েছে বলেও জানানো হয়। বন্ধ করে দেয়া হয়েছে প্রতিটি পয়েন্ট। ইউক্রেনের যুদ্ধে এসে কমপক্ষে 12,000 রুশ সেনার মৃত্যু হয়েছে, আর আহত সেনার সংখ্যা তার কয়েক গুণ বেশি। তাই রাশিয়ার মায়েদের কাছে অনুরোধ, আপনার সন্তানকে অন্য দেশে যুদ্ধ করতে পাঠাবেন না। এমন কিছুর আভাস পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিন। রুশ গোলাবর্ষণ অব্যাহত আছে বন্দরনগরী মারিউপোলেও। সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শনিবার একটি মসজিদে হামলা চালিয়েছে মস্কো। সেখানে অবস্থান করা 80 নাগরিকের অবস্থা এখনও জানা যায়নি। এছাড়া রাতভর হামলায় ধ্বংস হয়েছে স্কুল, হাসপাতাল সহ বহু স্থাপনা। আহত হয়েছে সাধারণ নাগরিকদের পাশাপাশি ইউক্রেনের বহু সেনা সদস্য। যদিও রাশিয়ার দাবি নির্ধারিত সময়ের মধ্যে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে ইউক্রেন। এদিকে রুশ আগ্রাসন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রায় 50 মিনিট ধরে ফোনালাপ করেন ভলোদিমির জেলেনস্কি। তবে শুধু সহায়তা পাঠানো ছাড়া আসেনি কোনো সমাধানের উত্তর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।